আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইয়েরা, আজ 18ই এপ্রিল জুমার দিন। সকলে নামাজ পড়ে সকলের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক সকলের ন্যাক ইচ্ছাগুলো পূর্ণ করে এবং সকল বালা মুসিবত দূর করে দেয়। প্রিয় ভাইয়েরা, বেশ কিছুদিন ধরে আমার কাছে কিছু কমেন্ট আসছে যেগুলোর উত্তর দেওয়া অতি জরুরি এবং আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং ফ্যামিলি ভিসা নিয়ে কিছু কথা আছে, তাই আপনাদের কাছে বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। প্রিয় ভাইয়েরা, প্রথম যে কমেন্টটি আমি কথা বলবো সেটা হচ্ছে, এক ভাই আমাকে লিখেছে, ভাইয়া তথ্য দিয়ে সাহায্য করবেন প্লিজ। নুলস্তা 5/4/2024 ডেট লেখা আছে, আর আমাকে 1 বছর পর কয়েকদিন আগে নুলস্তা দেখাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট নেবে বলে জানিয়েছে। তবে এর আগে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করা হয় নাই। এখন আমার প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? এই মুহূর্তে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া কি সম্ভব? দেখেন, যে ভাইয়াটা এই প্রশ্নটি করেছেন তার উদ্দেশ্যে করে বলছি, আপনার নুলস্তাটা যদি 1 বছর আগে উঠে থাকে, তাহলে আপনার মাধ্যম এতদিন কেন আপনাকে দেয়নি? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে, সে যেহেতু আপনাকে দেয়নি, অবশ্যই তার উচিত ছিল আপনাকে জানিয়ে রাখা বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে রাখা। কারণ অ্যাপয়েন্টমেন্ট 6 মাস, একটা নুলস্তা ওঠার পর 6 মাস পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকে। কিন্তু কেউ যদি মেইল করে তবে তার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা, নুলস্তার মেয়াদটা স্থগিত হয়ে যায় এবং যতদিন পর্যন্ত সে অ্যাপয়েন্টমেন্ট ডেট না পাবে ততক্ষণ পর্যন্ত এটা স্থগিত আকারে থাকবে। তাই আমি আপনাকে বলছি, আপনার মাধ্যম অবশ্যই আপনার সাথে কোনো প্রকার জালিয়াতি করছে। যদি আপনি তাকে টাকা দিয়ে থাকেন তবে সেটা নিয়ে আপনাকে ঘুরাবে, কারণ এটা কোনোভাবে এখন সম্ভব না। একটাভাবেই সম্ভব, যদি এই নুলস্তাটা আবার সে মেয়াদ বাড়িয়ে নিয়ে আসে, ইটালিতে আবার আবেদন করে নতুন করে আবার নুলস্তা উঠায় মেয়াদ বাড়িয়ে, তবে এটা সম্ভব ডেট নেওয়া। দ্বিতীয় আরেকটি ভাই আমাকে কমেন্ট করেছেন, উনি 2024 সালের নভেম্বর মাসে উনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন এবং এরপরে উনি আর জমা দিতে পারেননি স্থগিত আদেশের জন্য। এখন উনি কবে নাগাদ ডেট পেতে পারেন বা কবে নাগাদ জমা দিতে পারেন? প্রিয় ভাই, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে, আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা দিতে পারেননি, আপনাদের জন্য ভিএফএস গ্লোবাল অতি শীঘ্রই ঈদের আগেই যে কোনো সময় একটি ডেট দেবে, যে ডেট অনুসারে আপনারা সকলে জমা দিয়ে আসবেন। কিন্তু এর মধ্যে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, আমি ভিএফএস গ্লোবালে এমন একজনের সাথে আমার দেখা হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পায়নি, মানে পেয়ে জমা দিতে পারেনি, কিন্তু সে রিশিডিউলের মাধ্যমে আবার সে জমা দিতে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে, ভিএফএস গ্লোবাল যেভাবে বলছে আমরা ঠিক সেই হিসেবেই কথা বলি। এখন ওরা একভাবে বলে কিন্তু ওরা কাজ করে আর এক রকম, ওদের কথার এবং কাজের মিল পাওয়া যায় না। তবুও আমি আপনাকে বলছি, তারা একটা রিশিডিউল দেবে, আপনারা জমা দিতে পারবেন, কোনো ঝামেলা হবে না, কারণ আপনাদেরটা যাচাই বাছাই একবার হয়ে গেছে। তারপরও যদি ইটালি অ্যাম্বাসি আপনাদের আবারও যাচাই বাছাই করে, তারপরও সমস্যা নেই, আপনারা আবারও ডেট পাবেন, কারণ আপনাদের কাগজ সঠিক না হলে আপনারা ওই সময় অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতেন না। যাই হোক, ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। এবার আসেন ফ্যামিলি ভিসা নিয়ে কিছু কথা। অনেকে প্রশ্ন করেন, 2023 সাল থেকে আপনারা অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অপেক্ষা করছেন, জমা দিয়ে আপনারা বসে আছেন। অনেকে 2024 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত জমা দিয়ে বসে আছেন। অনেকের ভিসা হচ্ছে না, আবার অনেকে ডিসেম্বর এবং জানুয়ারিতে জমা দিয়েও তারা ভিসা পাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, যারা ফ্যামিলি ভিসার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, প্রত্যেক মাসেরই কম বেশি ভিসা উঠে প্রতিদিন। হয়তো দেখা গেছে যে 2-1জনেরটা আমরা জানতে পারি, কারণ সকলকে জিজ্ঞাসা করলে তারা আমাদের ডেটটা বলে না। তাই 2-1জনের সাথে কথা বলি, তারা হাসি মুখে বলে ডেটটা। তাই দেখা যায় যে প্রতিদিনই কম বেশি পূর্বের 2-1জনই ভিসা পেয়ে থাকে। তবে বর্তমানে লাগাতার ডিসেম্বর, জানুয়ারিরও ভিসা দিচ্ছে। ডিসেম্বরের ভিসা সবচেয়ে বেশি উঠেছে। এখন আবার গতকালকে অর্থাৎ বৃহস্পতিবার দিন আমি নভেম্বর মাসের ভিসাও দেখেছি। এখন প্রশ্ন হলো যে, ভাই অনেকে বলেন যে আপনার এক এক সময় এক এক কথা বলতেছেন। ভাই, এখন যেভাবে প্রতিদিন যে ধরনের আপডেটগুলো আমরা পাই সে ধরনের কথাই বলতে হয়,
কারণ আপনাদের হয়তো কেউ মন খারাপ হতে পারে যে আমি ফেব্রুয়ারিতে, মার্চে, এপ্রিলে জমা দিয়ে এখনও পাচ্ছি না, অথচ ডিসেম্বরে পাচ্ছে। ভাই বারবার বলতেছে ডিসেম্বরে। এখন ভাই যদি ডিসেম্বরের দেয় বিএফএস গ্লোবাল, আমার কি করার আছে এখানে? আমি আপনাদের প্রতিদিন সঠিক এবং সত্য একটা নিউজ দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এখন আসা যাক। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটি তার আপডেট দিয়েছে তার ফেসবুক পেজে। যাই হোক, আমি আপনাদের আপডেটটি সম্পূর্ণ পড়ে শোনাচ্ছি এবং তারপরেই আমি আপনাদের বিস্তারিত বলবো যে আসলে আমাদের কতটুকু উপকার হবে এবং কতটুকু ক্ষতি হচ্ছে। আপনারা আপডেটটি শুনুন, তারপরে আবার আসছি আপনাদের মাঝে। বাংলাদেশ, মিশর ও তিউনিসিয়ার অন্তর্ভুক্ত ইউরোপিয়ান কমিশন কর্তৃক উপস্থাপিত নিরাপদ দেশগুলির ইউএ তালিকার প্রস্তাবকে আমি অত্যন্ত সন্তোষের সাথে স্বাগত জানাচ্ছি। আমি অভিবাসন ও আশ্রয় চুক্তিতে নির্দিষ্ট কিছু উপাদানগুলিতে প্রবেশের আশা করা প্রস্তাব বিবেচনা করছি, বিশেষ করে আঞ্চলিক ব্যতিক্রম সহ এবং নির্দিষ্ট বিভাগের জন্য নিরাপদ দেশগুলির নামকরণ এবং 20% মানদণ্ড প্রয়োগ করার সম্ভাবনা বিবেচনা করছি। প্রকৃতপক্ষে এই প্রজাতিগুলো, যা ইতালি ও আলবেনিয়া প্রোটোকল অনুযায়ী নির্দিষ্ট দেশ থেকে আগত অধিবাসীদের সক্রিয় করার জন্য দ্রুতগামী সীমান্ত পদ্ধতি অনুমোদন করে। এটাই এই বছরগুলিতে ইতালীয় সরকারের নির্দেশনা এবং ইউরোপিয়ান জাতির ক্রমবর্ধমান সমর্থনে আরও একটি নিশ্চিতকরণ। অভিবাসীদের প্রবাহ সরকারের প্রতি ইউরোপীয় দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য ইটালি একটি নির্ণায়ক ভূমিকা পালন করছে এবং করছে। যদি আজকেও ইউরোপে আমরা বাহিরে সীমান্ত রক্ষা, গণনা, অবৈধ অভিবাসনের বিপরীতে প্রত্যাবাসন নীতিকে শক্তিশালী করা এবং উৎস ও ট্রানজিট দেশের সাথে সমান অংশীদারিত্বে প্রয়োগকে অগ্রাধিকার দেওয়া হয়, এটা বেশিরভাগই ইতালীয় দৃঢ়তা এবং সক্ষমতা করে, সত্য প্রমাণ করে যে আমরা সঠিক ছিলাম এবং আমরা সঠিক পথেই আছি। যাই হোক, পুরো আপডেটটি শুনলেন। এখন আসা যাক আসলে এখানে কাদের জন্য লাভ হচ্ছে আর কাদের জন্য লস হচ্ছে। জর্জিয়া মেলোনি অনেক দিন ধরেই বলে আসছে যে আমাদের দেশ থেকে যারা সমুদ্রপথে অথবা বিভিন্ন সেনজেনভুক্ত নয় এমন দেশগুলো, ইউরোপ ইউনিয়ন দেশগুলো থেকে আমাদের বাংলাদেশিরা ওই সকল দেশগুলো গিয়ে তারা ওইখান থেকে ইটালি চলে যাচ্ছে এবং ইটালি গিয়ে তারা অবৈধভাবে ওখানে বসবাস করছে এবং অ্যাজাইলাম মারতেছে। এখন জর্জিয়া মেলোনির বক্তব্য হচ্ছে যে তারা ইউএর যেই আমাদের বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় রেখেছে, এর অর্থ হচ্ছে যে বাংলাদেশ থেকে এর পরবর্তীতে যারা ইটালিতে যাবেন এবং অ্যাজাইলাম মারবেন তাদের জন্য অনেক সমস্যা হবে। কারণ বাংলাদেশ নিরাপদ দেশের তালিকায়, সেহেতু আপনি কিভাবে অবৈধভাবে কেন এই দেশে গেলেন এবং অ্যাজাইলাম মারলেন। যদি এমনও হতে পারে যারা অ্যাজাইলাম মারবেন তাদেরকে হয়তোবা আলবেনিয়াও পাঠিয়ে দিতে পারে, কারণ বর্তমানে ইটালি গভর্নমেন্ট যাদেরকে অবৈধভাবে ধরতেছে তাদের আলবেনিয়ায় অনেককে পাঠিয়ে দেওয়ার চেষ্টাও করতেছে। এর আগেও পাঠিয়েছিল, আবার ফেরত নিয়ে আসছে। হয়তোবা এই কার্যক্রমটা আবারও সামনে চালু হতে পারে। এবং আমরা যারা ওয়ার্ক ভিসার জন্য বলেন, ফ্যামিলি ভিসার জন্য আমরা যারা জমা দিয়েছি, আমাদের জন্য এটা একটা আশার বাণীও হতে পারে। কারণ বাংলাদেশ নিরাপদ দেশ, সেই হিসেবে আমাদেরকে যদি তারা ভিসা দেয় বৈধ পথে, তাহলে আমরা সুন্দরভাবে তাদের দেশে যেতে পারবো এবং তাদের দেশে অবস্থান করতে পারবো। সেই ক্ষেত্রে বলা যায় যে আমাদের যারা বৈধভাবে আমরা ওয়ার্ক পারমিটের জন্য জমা দিয়েছি, এটা আমাদের জন্য অনেক লাভবান হব আমরা। এখন প্রশ্ন হচ্ছে যে তার এই বার্তার ফলে যে আমাদের ভিসার কার্যক্রমটা কি একটু দ্রুত হবে? এটা আসলে বলা সঠিকভাবে বলা সম্ভব না। কারণ পূর্বেও এই ধরনের অনেক বার্তাই আমরা শুনেছি ইটালি অ্যাম্বাসি এবং বিএফএস গ্লোবাল থেকে, যে আমাদের কার্যক্রম দ্রুত শুরু হবে, বা কিছুদিন আগেও আমরা আন্দোলনের মাধ্যমে জানতে পেরেছিলাম যে আমাদের কাজ খুব দ্রুত শুরু হবে, খুব চলমান। কিন্তু 2-1 দিন ভিসা হওয়ার পর আবার কিন্তু কার্যক্রম স্লো হয়ে গেছে। তারপরও আমি বলবো যে তার এই বার্তাতে এতটুকু স্পষ্ট যে আমরা যারা ওয়ার্ক ভিসা বৈধ পথে যাব তাদের জন্য কিছুটা অবশ্যই সুবিধা হবে। যাই হোক, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের জন্য আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।